সুস্বাগতম। দেখব এবার জগৎটাকে, এই প্রতিজ্ঞা নিয়ে আমি আপনাদের বেদুইন ভাই নেমে পড়েছি বিশ্ব আঙ্গিনায়। প্রতিশ্রুতি মতো প্রথমেই নিয়ে এসেছি ইউরোপ ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্ভার নিয়ে। তাহলে শুরু করা যাক আমার ইউরো ইয়ারি কথা। কিন্তু কোথা থেকে শুরু করি? হল্যান্ডের গুলবাগিচায়, না বার্লিনের মিউজিয়ামে, আইসল্যান্ডের হিমশৈলে ভেসে, না ডুব্রোভনিকের নীল সৈকতে? না, এইসবের কোনোটাই নয়, বরং সেই ছোট্টবেলা থেকে যেই দেশ ইতিহাসের পাতা থেকে বেরিয়ে মনের কোণে চিরস্থায়ীভাবে রয়ে গেছে, সেইখান থেকে শুরু করা যাক, ইটালি। আর প্রথমেই যাত্রা শুরু করি ইটালির বুকে নবজাগরণের জন্মভূমিতে, ফ্লোরেন্স শহরে। মধ্যযুগীয় ইউরোপের অন্যতম বিত্তশালী ও সংস্কৃতি মনস্ক শহর ছিল ফ্লোরেন্স। ইটালীয় নবজাগরণের কেন্দ্র এই শহর একসময় ব্যবসা বাণিজ্যে, শিল্পে, কৃষ্টিতে ও রাজনীতিতে তুলনাহীন প্রগতির নজির সৃষ্টি করেছিল। বর্তমান ইটালীয় ভাষার রূপও ফ্লোরেন্সীয় ভাষার থেকে অভিযোজিত। বিশ্ববিখ্যাত শিল্পী, সাহিত্যিক, দার্শনিকদের আঁতুড়ঘর এই ফ্লোরেন্স যেন এক উন্মুক্ত সংগ্রহশালা। শহরের প্রতিটি কোণা যেন কোনো বিখ্যাত শিল্পীর শিল্পকলা। তাই তো 2010 সালে বিখ্যাত ফোর্বস পত্রিকা এই শহরকে বিশ্বের সবচেয়ে সুন্দর শহরের তকমা দিয়েছিল। এহেন শহরে এসে পৌঁছালাম 24শে ডিসেম্বর রাত্রে, অর্থাৎ ক্রিসমাস ইভে। ফ্লোরেন্সের বিখ্যাত ক্যাথিড্রাল বা ডুমোর বিশাল গম্বুজের নিচে যিশুর জন্মলগ্নের সাক্ষী রইলাম। এক ইটালীয় ক্যাথিড্রালে বসে মিডনাইট মাসের সেই অভিজ্ঞতার কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। অনেক রাত্রে ঘুমালেও শৈশবের স্বপ্ন দেশে আসার উত্তেজনায় সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম। শহর হিসাবে আকারে ছোট হলেও একটু প্ল্যান করে না ঘুরলে পস্তাতে হবে। ইউনেস্কোর মতে ফ্লোরেন্সের স্বল্প পরিসরে পৃথিবীর সবচেয়ে বেশি বিখ্যাত শিল্পকলা বিদ্যমান। তাই প্রথমেই শুরু করি শিল্পকলার হাত ধরে। উফিজি গ্যালারি। ইটালি তথা বিশ্বের সবচেয়ে সেরা শিল্প সংগ্রহশালাগুলোর মধ্যে নিঃসন্দেহে একটি উফিজি গ্যালারি। এই ঐতিহাসিক প্রাসাদের অন্দরমহলে লুকিয়ে আছে অমূল্য কিছু শিল্পরত্ন। বিখ্যাত মেডিচি পরিবার, যাদের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতা ফ্লোরেন্সের বাণিজ্যিক ও শৈল্পিক উন্নতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই মেডিচি পরিবারের হাত ধরে উফিজি প্যালেসের জন্ম। প্রথমে সরকারি কাজকর্মে ব্যবহৃত হলেও পরে আর্ট গ্যালারিতে রূপান্তরিত করা হয়। আর বিশ্বাস করুন, এই প্রাসাদের অন্দরমহলে যেন চাঁদের হাট বসেছে। বত্তিচেল্লি, রাফায়েল, টিটিয়ান, কারাভেজ্জিও, মাইকেলঅ্যাঞ্জেলো, জিওত্তো, পারমিজিয়ানিনো, ভেরোচ্চিও, ফাব্রিয়ানো এবং অবশ্যই ভিঞ্চি প্রমুখ জগৎ বিখ্যাত শিল্পীদের সহাবস্থান উফিজিতে। কয়েক ঘন্টা তো দূর, একটা পুরো দিনও কাফি নয় যদি উফিজি গ্যালারিকে পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরে দেখতে হয়। উফিজির এই জনপ্রিয়তার জন্য যাওয়ার আগে অবশ্যই টিকিট কেটে রাখা বাঞ্ছনীয়। পিয়াজ্জা দেলা সিগনোরিয়া। উফিজি গ্যালারির সংলগ্নে সম্ভবত ফ্লোরেন্সের সবচেয়ে সুন্দর চত্বরটি অবস্থিত, পিয়াজ্জা দেলা সিগনোরিয়া। এই চত্বরটি সজ্জিত অপূর্ব ভাস্কর্য শৈলীর কিছু মূর্তির সমন্বয়। সুসজ্জিত নেপচুনের ফোয়ারাটিও বেশ নজর কাড়ে। এখানে এক সময় শোভা পেত মাইকেলঅ্যাঞ্জেলোর বিখ্যাত ডেভিড মূর্তিটি। এখন তার জায়গাতে স্থান পেয়েছে ডেভিডেরই এক রেপ্লিকা মূর্তি। পালাজ্জো ভেচ্চিও। পিয়াজ্জা দেলা সিগনোরিয়ার ডেভিডের রেপ্লিকা মূর্তির ঠিক পাশেই দেখতে পাওয়া যাবে এক উঁচু মিনারওয়ালা প্রাসাদ, পালাজ্জো ভেচ্চিও। এই প্রাসাদ কোনো রাজ পরিবারের তত্ত্বাবধানে নির্মিত নয়,
বরং বেশিরভাগ সময়ই সরকারি কাজকর্মের জন্য ব্যবহৃত হয়ে এসেছে। প্যালেসের একটি সুসজ্জিত মিউজিয়ামও আছে, তবে উফিজি গ্যালারি থেকে প্রাপ্ত সাংঘাতিক জ্ঞানের ভাণ্ডারকে আমার এই ছোট্ট মাথায় ঠাঁই দেওয়ার পরে আর ইচ্ছে করলো না সেই মিউজিয়াম ঘুরে দেখার। পন্টে ভেচ্চিও। ফ্লোরেন্সের বুক চিরে বয়ে চলে গেছে এক ছোট্ট নদী, আর্নো। এই নদীর ওপরে গড়ে উঠেছে ফ্লোরেন্সের এক বিখ্যাত ল্যান্ডমার্ক, পন্টে ভেচ্চিও। এই স্থানে আগে যে ব্রিজটি ছিল সেটির বয়স প্রায় 1000 বছরেরও বেশি। অনেক ভাঙা গড়ার মধ্যে দিয়ে গিয়ে পন্টে ভেচ্চিও আজকের এই রূপ পেয়েছে। যোগাযোগ সাধনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার সাথে সাথে এই ব্রিজ এখন বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশন। ব্রিজের দুপাশে একসময় হরেক রকমের দোকানের সম্ভার ছিল, কিন্তু 1595 সালে ডিক্রি চালু করে শুধুমাত্র স্বর্ণকারদের এই সেতুর ওপরে দোকান খোলার অধিকার দেয়া হয়ে থাকে। সেই থেকে আজ অবধি এই ব্রিজের দুধারে দেখতে পাওয়া যায় হরেক রকমের সোনার দোকান। গ্যালেরিয়া দেল একাডেমিয়া। উফিজির পরেই ফ্লোরেন্সের সবচেয়ে জনপ্রিয় মিউজিয়াম গ্যালেরিয়া দেল একাডেমিয়া। এই মিউজিয়াম তার জনপ্রিয়তা লাভ করেছে মূলত একটি কারণেই, ডেভিড। শিল্প যখন দর্শককে বাকরুদ্ধ করে দেয়, সেখানেই শিল্পীর সার্থকতা, অমরত্ব। মাইকেলঅ্যাঞ্জেলোর এই বিশ্ববিখ্যাত সৃষ্টির বর্ণনা দেওয়া আমার সীমিত শিল্প জ্ঞানের বাইরে। দেহশৈলী থেকে শুরু করে হাত পায়ের শিরা উপশিরা এত পুঙ্খানুপুঙ্খভাবে কি করে এক খণ্ড মার্বেল পাথরে তুলে ধরা যায়, সেটা ভাবতেও অবাক লাগে। মিউজিয়ামে মাইকেলঅ্যাঞ্জেলোর অন্যান্য শিল্পকাজ ও অন্যান্য শিল্পীদের কাজ ঠাঁই পেলেও ডেভিড দেখার পরে সবকিছুই কেমন যেন ম্যারম্যারে লাগে। ডেভিড দেখতে যে 1 ঘন্টারও বেশি সময় যে কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। ব্যাসিলিকা দে সান্তা ক্রোচে। ইটালিতে আরো কিছু জিনিসের অভাব থাকুক বা না থাকুক, শিল্প, ভালো খাবার ও চার্চের কোনো অভাব নেই। শিল্প নিয়ে অলরেডি কথা বলেছি, খাবার নিয়েও খুব শীঘ্রই কথা বলবো। এবার আসি চার্চের কথায়। মূল ক্যাথিড্রালটি ব্যতি রেখে ফ্লোরেন্সের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর চার্চ। তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাসিলিকা দে সান্তা ক্রোচে। পৃথিবীর সবচেয়ে বড় ফ্রান্সিসকান চার্চ এটি। প্রথম দর্শনে আর 5টি চার্চের মতো মনে হলেও ব্যাসিলিকাটার অন্দরমহলে বিশ্ববিখ্যাত শিল্পীদের সৃষ্টি ঠাঁই পেয়েছে। গাদ্দি, জিওত্তো, ভাসারি, দোনাতেল্লো প্রমুখ শিল্পীদের কাজে সজ্জিত এই ব্যাসিলিকা। মাইকেলঅ্যাঞ্জেলো, গ্যালিলিও, ম্যাকিয়াভেল্লি, রোজিনি প্রমুখ স্বনামধন্য ব্যক্তিদের চিরনিদ্রার স্থান এই চার্চটি। পিয়াজ্জাল মাইকেলঅ্যাঞ্জেলো। চার্চ থেকে এবার একটু মুক্ত বাতাসে আসা যাক। ফ্লোরেন্স শহরের সবচেয়ে সুন্দর ভিউটি পেতে হলে নদী পার করে যেতে হবে অন্য পিঠে পিয়াজ্জাল মাইকেলঅ্যাঞ্জেলোতে। ফ্লোরেন্স শহরের সবচেয়ে সুন্দর ভিউ যদি পেতে হয়, মানে প্যানোরামিক ভিউ যদি পেতে হয়, তবে এইখানটায় আসতেই হবে। এই পাহাড়ের কোলে ফ্লোরেন্স আর নদীর বুকে দুর্দান্ত ফুটে উঠেছে এখান থেকে। আমি ড্রোন উড়িয়ে কিছু ইমেজ অলরেডি নিয়েছি, কিন্তু যদি ড্রোন না থাকে, এমনি যদি দেখতে হয়, তাও এখানে সেটা উপভোগ করা যাবে। নদী, পাহাড় ও ফ্লোরেন্সের বিখ্যাত ডুমো মিলিতভাবে এক অসাধারণ দৃশ্যপট তৈরি করে। খাবার দাবার। পেটুক পথিকদের স্বর্গ ইটালি। বিখ্যাত ইটালিয়ান খাবার, পিৎজা, জেলাটো, ক্যান্টুচিনি ইত্যাদি খাবার ছাড়াও ফ্লোরেন্স বিখ্যাত তার ফ্লোরেন্টাইন স্টেক ও ফ্লোরেন্টাইন ট্রাইপের জন্য। স্টেক নিয়ে আর নতুন কিছু বলার নেই। আর ফ্লোরেন্টাইন ট্রাইপ হলো সাধারণত টমেটো, পেঁয়াজ ও আরো কিছু উপাদান সহযোগে পশুদের নাড়িভুড়ির ঘ্যাঁট। শুনে খাবার ইচ্ছা চলে গেলেও হলফ করে বলতে পারি খেতে কিন্তু উপাদেয় ছিল।
পেট ভর্তি খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি না করলে কি হয়? মধ্যযুগীয় বাতাবরণে সঙ্গীতের সুরমূর্ছনার সাথে ধিমে তালে ফ্লোরেন্সের অলিতে গলিতে হাঁটলেই মন ভালো হয়ে যায়। দিনের বেলাই হোক কিংবা রাতের মায়াবী আলো, ফ্লোরেন্সের পথে ঘাটে সর্বদাই যেন শতাব্দী প্রাচীন ইতিহাসের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। বাসিলিকা দে সান্তা মারিয়া নোভেলা বা ডুমো দি ফিরেন্স। যে জিনিসটি দেখলে এক নজরে ফ্লোরেন্সকে চিনে ফেলা যায়, তার কথায় আসা যাক। ফ্লোরেন্স শহরের কেন্দ্রস্থলে জগদ্দল পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে ফ্লোরেন্সের ক্যাথিড্রাল, চলতি ভাষায় যার নাম ডুমো দি ফিরেন্স। জগৎ বিখ্যাত বিশাল গম্বুজ মাথায় নিয়ে বসে থাকা এই দুর্দান্ত ক্যাথিড্রাল শহরের মোটামুটি যে কোনো প্রান্ত থেকে সহজেই চোখে পড়ে। 1296 খ্রিস্টাব্দে এই ক্যাথিড্রালের কাজ শুরু হলেও সম্পূর্ণ হতে প্রায় 150 বছর লেগে যায়। আর্নল্ফো দি ক্যাম্বিওর নকশাতে পুরো ক্যাথিড্রালটি তৈরি হলেও এর বিস্ময়কর বিশালাকৃতি গম্বুজটি ব্রুনোলেস্কির অবদান। সেই পঞ্চদশ শতাব্দীতেও যে এই রকম প্রযুক্তিগতভাবে উন্নত গম্বুজ তৈরি করা হয়েছিল ভাবতে সত্যি অবাক লাগে। গম্বুজের গায়ে বর্ণিত আছে ভাসারি ও জুক্কারির চিত্রিত দ্য লাস্ট জাজমেন্ট। গম্বুজ ও ক্যাথিড্রালটির বাইরের অবয়ব বাদ দিলে বাকি ক্যাথিড্রালটি অনেকটাই সাদামাটা মনে হতে পারে। একটু দুঃসাহসী হয়ে উঠে পড়লাম গম্বুজ আরোহণে। হাঁটুর জোর থাকলে আর একটু বদ্ধ পেঁচানো সিঁড়ির মধ্যে কিছুক্ষণ বেঁচে থাকতে পারলে যে কেউ উঠে পড়তে পারে গম্বুজের মাথায়। কষ্ট করে উঠে পড়তে পারলেই পুরস্কার হিসাবে মিলবে ফ্লোরেন্স শহরের দুর্দান্ত দৃশ্য। ফ্লোরেন্স আমার দেখা অন্যতম সুন্দর ও বর্ণময় শহরগুলোর মধ্যে একটি, কিন্তু সব ভালোরই অন্ত আছে। তাই 3 দিন ধরে ফ্লোরেন্স চষে ফেলার পরে এবার বিদায় জানাবার পালা। ফ্লোরেন্সে একটা ব্রোঞ্জের শুয়োরের মূর্তি আছে, যার নাক ঘষলে নাকি ফ্লোরেন্সে আবার ফিরে আসা যায়। তো আমি নাক ঘষেছি, তো দেখা যাক ওই শুয়োরের নাক ঘষার পর আমার গুড লাক আছে নাকি ফ্লোরেন্সে ফিরে আসার। তো সেই বিশ্বাস মনে নিয়েই আপাতত ফ্লোরেন্স থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে ইটালির আর একটা বিখ্যাত শহরে। ততক্ষণের জন্য বিদায়, বাই। শীঘ্রই আসছি এমন একটি শহরের গল্প নিয়ে যা আমাদের মনে বছরের পর বছর জাগিয়ে তুলেছে রোম্যান্টিসিজমের দোলা। দেখা হচ্ছে শীঘ্রই।